স্টেজের পরে ফাঁকা রেখে যে আমরা কিন্তু সেভাবে স্টেজের পরের দিকে আমাদের চলে যেতে হবে। সেই ক্ষেত্রে আমরা যে ওই গোল পোস্টের একটা ইয়ে দেখতেছেন না, ওই নারকেল গাছ থেকে শুরু করে ওই নারকেল গাছ পর্যন্ত মাঝখানে এই জায়গাটা 400 থেকে 700 আমাদের আর সাইড তো দেখতে হবে যে মেডিকেল বুথটা আমার ডাক্তার ভাই যদি বলতে পারে কোন দিকে ভাই আপনারা একটু জায়গা দেন, এখন একটু দিয়ে করুন ভাই। রশিনা মাইদান না ভাই, দেখে না ভাই। একটু আগা না ভাই, আমরা ডানা যাবো, ডানে গিয়ে বামে এরকম থাকলে সবচেয়ে ভালো ভাই। আগান আপনারা আগান, আসেন ভাই। ভাই আপনারা আগান না কেন? মাথায় লাগেন তাই না? এই গেট দিয়ে ঢুকবে, এই গেটটা আরেকটা জায়গা রাখো, মানে আব্দুল মালিক জায়গাটাকে বাইরে থেকে ভাই এই জায়গায় আসবে কোন দিকে? এটা জায়গা আছে পার হয়ে তারপর এগুলো তো টয়লেট। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আগে থেকে রেখে না, এটা এদের পার্মানেন্ট ব্যবস্থা। আর তুই ঘিরে রাখ, এটা মাঠের না ইভেন্টের না, এগুলো মাঠের। এরা ওই পুত্তওয়ালারা এগুলো করে রাখছে, ভালো করে। এত মানুষ 70টা টয়লেটও দেয় না, যদি উঠাই নিয়ে না না, ওইটা না ব্যারিকেড দেন, এই জন্য না ওই পাশে ওই যে ভালো দেখা যাচ্ছে। ব্যারিকেড দিলে আবার ব্যবহার শুরু করে সেটাই। আমরা কিন্তু দেখে পিছাই ভাই, একটু পিছাই। তুমি ওজুর জায়গাটা একটু দেখাও শুধু। এখান থেকে কিছু সিটি কর্পোরেশন থেকে তো আমরা কিছু নিচ্ছি, আমাদের গাড়ি আনতে হবে আর এমনি তো আমরা আপনি কি লেট করে গেছেন নাকি? না, আমার লাইভ চলতেছে রোডের পথ দিয়ে। এই যে রাস্তা দুই সাইড বলতে রোডের দাঁড়ায় ওষুধটা করবে, মানে পাইপটা দেবেন সামনে। রোডের দাঁড়ায় ওষুধ করবে, পাইপ তো থাকবে বাইরে, মানুষ দাঁড়াবে রাস্তায়।
এটা পরে আমরা একটা লোকেশন সিরাতের সময় একটা লোকেশন ম্যাপ আমাদের আছে, ওইটাকে আমরা একটু টোটাল গেট কোথা দিয়ে কে ঢুকবে, মেহমান কোথা দিয়ে ঢুকবে, ওইটা শুধু আমরা ইনসাইড রাখবো। মানে ওটা আমরা প্রকাশ করবো না, কারণ ওটা করলে ওখানে গিয়ে লোক আগে দাঁড়ায় থাকে। ওইটা শুধু আমরা ডার্কে রাখবো। বাকি পুরো জিনিসগুলো মেডিকেল ক্যাম্প, পানি, স্যানিটেশন, তারপরে আমাদের অন্য অন্য যেগুলো স্বেচ্ছাসেবক, বাকি সাংবাদিক সহ তারা যে টোটাল একটা ম্যাপ আমরা স্কেচ করে অলরেডি প্রাথমিক লেভেলটা আমরা দাঁড় করেছি। সেখানে সবাই আমরা এটা তো আমরা একটু দিয়ে দেবো, ওই যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ওগুলো আমরা দিয়ে দেবো। একেবারে লাস্ট যেদিন আপনি ব্রিফ করবেন, লাস্ট যেদিন ব্রিফ করবেন সেদিন আমরা ওটা ইয়ে করে দেবো, ওপেন করে দেবো, ওটা ওপেন করে দেবো। ওটা আপনি সামারি একটা বলবেন। আমাদের যে কার্ড আছে তো দিয়া যায়, আমাদের তো রেকর্ড হইতেছে। একটু কথা না বলি, আচ্ছা চলেন আজকে আর ওই যে সিকিউরিটি একসাথে একযোগে কতজন? আমরা আজকের মতো শেষ করি, আমাদের যেতে আচ্ছা, আর মেডিকেল 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 বলা হচ্ছে, মেডিকেল দুই সাইডে হইতে হবে, দুই সাইডে। আজকে দেখে যাচ্ছে আমরা সেকেন্ড দিন দেখবো, ওই দিন আমরা বুঝ ভাই পিছনে আগান না। ব্রিফটা আমরা ওই যে ওখানে আপনি কি লাইভ আমাদের খোদাই কষ্ট করতে হবে না, আমরা কেন্দ্র যাবে আপনারা পেজটা করেন, ব্রিফিং হবে। আমরা আপনার দায়িত্ব দিলাম। আপনি কে বামে যান, আপনি কে বামে যান, যদি এটা বিল্ডিং এর সামনে আমরা দুজন পড়ছি বিপদে, লাইভ চলতেছে, তার জন্য আপনাদের পিছনে আসতেছে। হ্যাঁ আমার ভোট আছে 80 জন। ভাই ডাইনাটা বাবা আগে তো বলছেন বাচ্চা উত্তরে থানার জন্য আমি দেবো আপনাকে। ভাই আমার কাজ লাগে ভাই, আমাদের জন্য আমাদের না ভাই বলছে আগান আগান ভাই, আগান গাছ আছে, ভাই গাছ দেখাতে সরালেন না। ভাই আমরা তো ছাত্রলীগ না, এখন তো আমাদেরকে যারা ডাক্তার সরাই দেবে বড় মিডিয়া। আপনি আবার কোন লোক নেন? আমি ভাই একটু পিছিয়ে দেন তো হালকা, একটু পিছিয়ে দেন। হয়ে গেছে তো শেষ, আমরা পাবো না ওইটা দেওয়া ভাই। ব্যাকপ্যাক 3 নাম্বার ভাই, ব্যাকপ্যাক 3 নাম্বার। হ্যাঁ ভাই ফিট দেওয়া আছে। আমি তো
কথা বলা শুরু করতেছে আমি একদম তো গেছে একটু জায়গা না দিলে তো হবে না আমারটা থেকে এই তানভীর ভাই তার ছেড়ে দেন তারটা ছেড়ে দেন তার ওটা ছেড়ে দেন স্যার 2 মিনিট সময় দেন আমার জন্য বন্ধ হয়ে গেছে ভাই সরেন না সরেন সরেন মাইক্রোফোন সরেন এই এসএটিভি সরো এই ভাই বসেন না বসেন ভাই বসেন ভাই গেঞ্জি বসেন না কে ওকে আমরা শুরু করি বলো স্যার একটা মিনিট স্যার মাইক্রোফোন দিয়ে দেন নানা ভাই নানা ভাই বন্ধ করবে কেন ক্যামেরা আছে এই জন্য খোঁজখবর নেওয়ার জন্য বিশেষ করে মাঠে আমাদের স্টেজ সহ যাবতীয় প্রস্তুতিটা কি হচ্ছে আমরা জেলা বোর্ডের মিটিং করেছি আজকে আমরা আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আপনারা ব্যাপারে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল এখানে আসেন তিনি কথা বলবেন এছাড়াও আলহামদুলিল্লাহ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সাহেব অ্যাডভোকেট ওয়াহিদুল হোসেন হেলাল আমাদের কেন্দ্রীয় পরে ঢাকা মহানগর ভাই দেন এফেক্টস ভাই দাঁড়ায় পড়েন আর দুইটা লাগালে কি দুইটা দিয়ে রেকর্ড হবে ইসলামের ছাত্র শিবিরের অনেক নেতৃত্ব আছে আমি এর পর্যায়ে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেলকে আপনাদের الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين সম্মানিত সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আজকে ঐতিহাসিক উদ্যানে আগামী 20 জুলাই জাতীয় সমাবেশের যে জামাত ইসলামী কমিটি তার প্রস্তুতি মাঠের অবস্থা মন আমাদের নিরাপত্তা পানি স্যানিটেশন মেডিকেল নানান বিভাগের প্রফেসর এবং বিভিন্ন প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য আমরা এসেছিলাম এবং আমরা যে ঐতিহাসিক এই জাতীয় সমাবেশের আয়োজন করতে পেরেছি আমরা সেই মাঠ পরিদর্শনের প্রথম দিনে প্রাথমিক কার্যক্রমগুলি একটু পরিদর্শন করতে পারলাম সেজন্য আমরা মহান আল্লাহর কাছে প্রথমেই আবারও আমাদের সকলকে আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যেই জেনেছেন তো আমি আরেকবার বলি আমাদের এই টিমের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের
এটা অডিও আছে। এদের কেন্দ্রের পেজে লাইভ চলতেছে, পরে এটাই আবার টেলিকাস্ট করবো। আমি বলি এটা এটার অডিও আছে, ঠিক আছে? এখান থেকে যে অডিও আছে না, এটা হেডফোন দিয়ে জ্যাক লাগাতে হয়, ওটা ঢুকে দেবেন, তাহলে এটা অডিও। মনে করেন যে আপনার মোবাইলে আমার এটা ঢুকিয়ে এখানে একটা কোড ঢুকে দিলে ওটা বেশি না, হয়তো 150 টাকা নেবে। মানে এই যে আমি যে শুনতেছি এটার অডিওটা বুঝছি, তার মানে 2 মশলাটা কত নিতে হবে? কারণ তো দিচ্ছ ভাই, এই জন্য বলে পারাতে আমরা আদায় করেছি। খুব সংক্ষেপে এই ঐতিহাসিক জাতীয় সমাবেশের প্রস্তুতি সম্পর্কে ইনশাল্লাহ আমাদের আরও 2-1 এই মাঠ পরিদর্শনের প্রস্তুতির কাজ করবে। আর আমরাও আজকে এই জাতীয় মহাসমাবেশের মূল যে সৌন্দর্য এবং প্রয়োজন হচ্ছে আমাদের স্টেজ, সেই স্টেজের জায়গাটা আমরা আজকে নির্ধারণ করেছি। 100 ফিট বাই 70 ফিট পরিমাপের একটা বিশাল বক্স, অত্যাধুনিক এবং যাবতীয় সুব্যবস্থা সহকারে সামনে পিছে এলইডি বক্তার যে লেকচার স্ট্যান্ডের আলাদা সেপারেট অ্যারেঞ্জমেন্ট, আশেপাশে মেহমানদের জন্য অন্যান্য সুবিধা সহ সব ব্যবস্থা ইনশাআল্লাহ এখানে থাকবে। অজুর ব্যবস্থা থাকবে, টয়লেট, তারপরে এই স্বরাজ্য উদ্যানের চারিদিকে যে ব্যবস্থাটুকু আছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের যারা সারা দেশ থেকে এবং ঢাকা মহানগরীর লক্ষ লক্ষ মানুষ এখানে আসবেন, তাদের নামাজ, তাদের অজু, তাদের অন্যান্য প্রয়োজন কীভাবে পূরণ করা যায় আমরা সেসব পরিকল্পনা নিয়েছি এবং ব্যবস্থা আমরা দেখব। আমাদের মেডিকেল বিভাগও থাকবে। তো আমরা দেশবাসীর কাছে কৃতজ্ঞতার সাথে আমাদের আমি একটু আগে একটু লাইভ রাজধানী ঢাকা, পার্শ্ববর্তী জেলা এবং সারা দেশের জেলাগুলোর প্রতিনিধি অনেকেই এই জাতীয় সমাবেশে যোগদান করবেন। তাদের আসবার, চতুর্দিক থেকে গেট দিয়ে ঢোকবার, বসবার, শোনবার প্রয়োজনীয় ব্যবস্থা, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সিকিউরিটির ব্যবস্থা, আমাদের কয়েক হাজার কর্মী বাহিনী বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে ইনশাআল্লাহ নিয়োজিত থাকবে। তারা তাদেরকে আমরা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের প্রচুর কৃতজ্ঞতা জানাই। আমাদের এই 19শে জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রস্তুতির শুরু থেকেই দেশের জাতীয় গণমাধ্যমগুলো, ইলেকট্রনিক এবং প্রিন্ট সব মিডিয়াতে তারা সাধ্যমতো এর প্রচারণা শুরু করেছেন। আমরা দেশবাসীকে চারিদিক থেকে 19শে জুলাই ঢাকা চলো এই আওয়াজ তুলে এই জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য, রাজধানীর ঐতিহাসিক স্বরাজ্য উদ্যানে সমবেত হওয়ার জন্য আজকে এই স্বরাজ্য উদ্যান থেকেই আমি দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের গণমাধ্যমের মাধ্যমে। আশা করি সময়ে সময়ে আমাদের এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর কাছে আমাদের এই জনসভার যে মূল উদ্দেশ্য, একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্দেশ্যে লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করা, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারকে দৃশ্যমান করা, পিআর পদ্ধতিতে আমাদের জাতীয় নির্বাচনের যে দাবি উঠেছে সর্বমহল থেকে সেটা মেনে নেওয়া, জুলাই অভ্যুত্থানকে নিয়ে যে জুলাই ডিক্লারেশন, যে জুলাই সনদ, সেটা ঘোষণা এবং বাস্তবায়নের জন্য আমরা জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী জুলাই মাসের মধ্যেই সেটা সরকারকে বাস্তবায়নের ঘোষণার দাবি করেছি। সেই দাবি এই ময়দানের জনসভা থেকে উত্থিত হবে। আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি, আরো অনেক গণদাবিতে এই জনসভায় জাতীয় নেতৃবৃন্দ দাবি তুলে ধরবেন। সেই সুযোগ আমরা বিভিন্ন রাজনৈতিক দল, দেশপ্রেমী ইসলামী সংগঠন, কোনো রাজনৈতিক দল, সমাজ, সব শ্রেণী পেশার নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ 19শে জুলাই আমরা এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে
আগামী দিনে আমাদের জুলাই অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ধারণ করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য যে অবাধ নির্বাচন, সেই পরিবেশ যেন নিরপেক্ষভাবে হয়। সরকার, নির্বাচন কমিশন, সমস্ত প্রশাসন যেন নিরপেক্ষভাবে মানুষের সকল সংশয়কে দূর করে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, কোনো দিকে না ঝুঁকে সবার ক্ষেত্রে সমাধান ভিত্তিতে যে গণদাবি উঠেছে তা যেন নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্যে এই জনসভা সফল করার জন্য দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাচ্ছি। সরকারকেও এই জনসভা সফল করার জন্য তাদের শাসনের সমস্ত বিভাগের, সরকারের সমস্ত পর্যায়ের যারা কর্তৃপক্ষ আছেন, পূর্ত মন্ত্রণালয়ে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে রিলেটেড যে সমস্ত কাজ এই সমাজকে উদ্যানের জনসভা বাস্তবায়নের মধ্যে সহযোগিতা প্রয়োজন। আশা করি সরকার আমাদের এই জনসভা বাস্তবায়নে সেই সহযোগিতার হাত তারা সম্প্রসারিত করবে। আমরা কৃতজ্ঞ সরকার আমাদের এই ময়দানের অনুমতি ইতিমধ্যেই দিয়েছেন এবং মিডিয়া গণমাধ্যমের সহযোগিতা আমরা বেশি করে চাই। আপনারা আমাদের সঙ্গে আছেন, আমরা আপনাদের সঙ্গে আছি। আশা করি 19শে জুলাইয়ের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রতি কাজে প্রতি সময় আপনারা আমাদের সকলকে ধন্যবাদ। বসেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন এর জবাব আমাদের কেন্দ্রীয় ন্যায়বিভাগ অলরেডি দিয়েছেন। পলিটিক্যাল নয়, আমরা একটা প্রস্তুতি নিয়ে এসেছি। আমাদের জামাতের বক্তব্য অনেক সময় মিসকোট করা, ইন্টারপ্রেট করা, এটার ব্যাখ্যা আমাদের সঙ্গে কিন্তু আমরা নির্বাচন বেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখি না। বক্তব্যটা বুঝতে হবে। আমরা বলেছি, আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন নির্বাচন, তো যেন অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিট করেছেন যে নির্বাচন আমরা হতে দেবো, কিন্তু যেন নির্বাচন হতে দেবো না। আর যারা করবেন আমরা তাদের করবে না। এই কথা আমাদের আমির জামাতও বলেছেন, আমাদের ন্যায় আমির বলেছেন। আজকে আমাদের একেবারেই মাঠ পরিদর্শনের সাথে প্রাসঙ্গিক কথাগুলো আপনারা বলেছেন। সেটা পরের কথা পরে। ভাই মাথা নামান না ভাই। আজকে এখানে থাকুক, ধরে রাখা কষ্ট হয় না। এই যে দাবি আমাদের সবাই আমরা ভাই ভাই সবাই হয়তো কোনো না কোনো একটা গণমাধ্যমের অংশ হিসেবে এসেছে। পায়ের উপরে বসে থাকাটাও অনেক টাফ, এটা তো বুঝতে পারছি। নারায়ণ না ভাই, সরেন না আপনি। উনি পাওয়া লাগে গেছে। অনেক ধন্যবাদ, বৃষ্টি সবাইকে ধন্যবাদ। লাগবে কতগুলো মাইক্রোফোন।